এক আলেমের চুল কেটে না কেঁপে পেকে গেছে, সে চুল কলপ করে, তার পিছনে কি নামাজ হবে? নামাজ হবে, কিন্তু কাবিরা গুনাহ করছে। কাবিরা গুনাহ করছে, আগে তওবা করতে হবে এবং এরপরে আর কলপ করতে পারবে না। মানে কলপ মানে কোনটা? এই লালটা না, কালোটা যদি করে। এটা মেহেদি ব্যবহার করে, এটা সমস্যা নাই। কৃত্রিম মেহেদি যেটা পাওয়া যায় এটা চলে যায় আছে, কারণ গাছের মেহেদি আর পাওয়া যায় না, যার কারণে বাধ্য হয়ে এটা ব্যবহার করতে হচ্ছে। যদি কোনো আলেম সুস্থ থাকা অবস্থায় মসজিদে নামাজ পড়তে যায় না, সে ঘরে নামাজ পড়ে, তাহলে তার কাছে এলেম অর্জন করা যাবে কি? জি যাবে। ঘরে নামাজ পড়লে পারে সওয়াব হবে না, নেকিবিহীন সালাত আদায় হবে। সে তো কাফের হয় নাই, ফাসেক হয় নাই, বা ফাসেক হতে পারে যদি নিয়মিত এটা করে সে কোনো কারণ ছাড়া, তাহলে ফাসেকের পর্যায়ে যাবে। কিন্তু অনেক আলেমে নামাজে যায় না, খাস করে এশার সালাতে যায় না, ফজরে যায় না, কিছু আলেম যায় না। এটা কারণ হচ্ছে দুশ্মনের ভয়ের কারণে। আমাকে একবার হঠাৎ সংবাদ দেওয়া হলো, আপনাকে অথবা আপনার পরিবারের যে কোনো একজনকে গুম করা হবে, আর না হলে 10 লাখ টাকা দিতে হবে। ঠিক আছে, তাহলে বিপজ্জনক না? তাহলে কে এটা? আমাকে বলছে জিডি করেন। কার নামে করবো? যে উমুকের নামে করেন। পরে উমাকে ছেলেকে বললাম, ঘটনা কি? তোমার বাবা এমন বলছে বলে। পরে বাবাকে নিয়ে আমার বাড়িতে হাজির, বললো যে না, আমি এগুলো তো কিছু বলিনি। যাক, শেষে এরকম অনেক সময় যদি ভয়ের কারণে না যায়, শরীয়তে হুজুর থাকে, তাহলে ঠিক আছে। কারণ এখন যে কোনো সময় একজন মানুষকে হত্যা করা সহজ হয়ে গেছে, যার কারণে ভয় এটা হতে পারে। আর যদি ওর পেশায় এটা হয়, তাহলে পারে ওকে অবশ্যই দাওয়াত দিতে হবে সুকৌশলে, আলেমকে আলেম দিয়ে, বড়কে বড় দিয়া, অথবা বড় ব্যক্তিকে দিয়ে, অথবা নিজে গিয়ে, অথবা একটা চিঠির মাধ্যমে। সব থেকে বেটার। আপনাকে আমরা ভালোবাসি, কিন্তু আপনাকে মসজিদে পাই না, সব থেকে ভালো এটা। আমাদের গ্রামে মহিলারা কারিয়ানা পড়ে, এক পুরুষ হুজুরের কাছে মাথায় কাপড় ছাড়া পুরো পর্দা করে না। এভাবে কি শিক্ষা গ্রহণ করা যাবে? হুজুরকে গাছে বাঁধবেন, গাছে বাইরে তোবা করাবেন, এরপরে ওকে রাস্তা চিনিয়ে দিবেন, দেখিয়ে দিবেন যেন জীবনে এদিকে মুখ না করে। আর এই মহিলাগুলোকে নিজের স্বামী যাইয়া ধরে ঘরে আচ্ছা মতো পিটাইবেন। এতদিন কোন শিখিনি, এখন এত শখ উঠলো কে? এই গ্রুপের সাথে আমার ঝগড়া হয়ে গেছে। প্রতিদিন এই হুজুরকে 5টা করে ডিম খাওয়ায়। কটা করে? 5টা করে ডিম খাওয়ায়। এই চোরগুলো আর একজন মেয়েকে বিয়ে করে নাই, চুরি করে বউ বানিয়া বাসা ভাড়া করে থাকে, আর এই গ্রামে চুরি করে পড়ায়। এরা শয়তান। এগুলোর বাড়িঘর না জানলে, না চিনলে এদেরকে জায়গা দিবেন না। হ্যাঁ, পর্দা করে ও পাশে হুজুর, পর্দা মেনটেন করে, কোনো ফিতনার আশঙ্কা নাই। এভাবে যদি কেউ পড়ায়, যেহেতু এই বেচারি মহিলারা জানে না, এই জন্য তারা শিখার উদ্দেশ্যে শিখবে। কিন্তু পর্দার বার খেলাপ করলে হুজুরকে পিটাবেন, একও পিটাবেন, জুত মতো পিটাবেন। আর ডিম খাওয়া তো দূরের কথা, স্বামীর গাল এরপরে ঢুকতে ঢুকতে নিচে ভিতরে চলে গেছে, আর হুজুরকে 5টা করে ডিম খাওয়াই, ভাগ করে লেছে। তুই সকালে খাওয়াবি, তুই বিকালে খাওয়াবি, এরপরে রেজাল্ট ভালো হবে। রেজাল্ট ভালো হলে পারে বলবে, খ্যাপা ট্যাপা যেগুলো থাকবে একে টাইকা করবে, আপনার স্ত্রী তো খুব ভালো রেজাল্ট করেছে, নাম্বার বেশি দিয়ে দিবে। ভালো রেজাল্ট করেছে, একে প্রশিক্ষণে নিতে হবে। কোথায়? মানিকগঞ্জে। ওখানে যে এত করে ওর সাথে নতুন করে বিয়ে করে আর একজনকে হুজুর বলে প্রমাণ করবে, আর এক সমাজে যায় বলবে এটা আমার স্ত্রী, ঘর ভাড়া করে থাকবে। আপনার স্ত্রী বলবে আমি কেরাত শিখা কমপ্লিট করে এলাম, ওপরে শিখেছি, ভিতরে শিখেছি। অপরিচিত পুরুষের কাছ থেকে পর্দা ছাড়া কি ইসলাম এলেম অর্জন করা যাবে? একই প্রশ্ন, যাবে না। আমি একজন যুবক, আমি বাড়িতে বলছি, কিন্তু আমার বিয়ে দেয় না, তো কি করব? আপনি যুবক মানুষ, বলবেন। 1বার 2বার 3বার বলার পরে যদি না শোনে, আপনি ঘোষণা দিয়ে বিয়ে করবেন, সমস্যা কি? কথা বলছেন? বাপ মা যদি বিয়ে না দেয়, টাইম বেঁধে দেবেন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস। যদি বিয়ে না দেন, তাহলে দেখাই দিবেন এক জায়গায়,
যত বুদ্ধি আছে বিয়ে করার আমার থেকে নেবেন। এক যুবক বিয়ে দেয় না, বিদেশে থাকে জন্য বিয়ে দেয় না, টাকা পায় বাপ মা, ভাই বাপ মা বোন সবাই নিষেধ করে। তখন এই যুবক বুদ্ধি চাইলো আমার কাছে, কি করা যায়। তোর বলে গ্রামের সব থেকে গরিব, যার মান সম্মান মর্যাদা কিচ্ছু নাই, এমন একটা মেয়ের কি ভোগাতে দেখতে যাইবা তুমি, ঠিক আছে? মেয়ে দেখবে না এমনি বাড়িতে যায়, বেরিয়ে টেনে আসা বাড়িতে কইবা যে উমুকের মেয়েটা আমার খুব পছন্দ হয়েছে, আমি বিয়ে করব। টাইম দিলাম 1 সপ্তাহ বা 1 মাস, দিলে দিবা, নাহলে ওটাকে বউ বানিয়ে ঘরে আনবো। দেখেন বিয়ে দেয় কিনা। কথা বুঝছেন? কৌশল অবলম্বন করেন। আর পিতা মাতাকে বলছি, মেয়ের মেট্রিক পাস করার আগে পরে ইন্টার পার হতে দিবেন না, বিয়ে দিবেন। বুঝেছেন? আমার বড় মেয়ে মেট্রিক পরীক্ষার্থী, 1 মাস আর সময়, এই মুহূর্তে বিয়ে দিতে হবে, দিয়ে দিলাম। এখন নানা হয়ে গেছে, নানা। আর রাত্রি কি হাসে আমাকে দেখে, বুঝছেন? ওর বাপেরও দাঁড়িয়ে আছে, আমারও দাঁড়িয়ে আছে, এই জন্য হাসে, বুঝছেন? এটা একটা আনন্দ রে ভাই। আর পার্কগুলো, পাট খেত, ভুট্টার খেত, সরিষার খেত, এগুলো সব শেষ করে দিলে আপনার এই মেয়েটা। হ্যাঁ, পদ্মার পাড়ে মেয়েদেরকে নিয়ে আমি বেড়াতে যেতে পারি না। যাই কখন মাগরিবের নামাজ পড়ে ফুচকা খাই, ওখানে যা বৈশা মাঝে মাঝে 2-3-4 মাস পরে যা ফুচকা খাই এলে চলে আসি। ওরা জানে না এই পদ্মার পাড়ে কি হয়, যাওয়াই যাবে না। একদিন দিনে চলে গেলাম, আমি তো দেখতে পাই যে এখন ব্যাপার খারাপ। যেতে 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 একদম আপনাদের এদিকে চলে এলাম, বহু দূর, যেখানে কোনো মানুষজন নাই। ওখানে বালুর চরে বসে থেকে ঢেকে গেলাম, চলো সবাই হয়ে গেছে, চলে এলাম। একদম সব বেশ্যাখানা হয়ে গেছে। কলেজ ভার্সিটিও বেশ্যাখানা, পদ্মার পাড়া বেশ্যাখানা, বোটানিক্যাল গার্ড তো আগে থেকে, চিড়িয়াখানা গেলায় এখন বেশ্যাখানা হয়ে গেছে, ওখানেও যাওয়া যায় না। এ আপনার কারণে মেয়ে এখনো ছোট হয়ে আছে। আমার মেট্রিক পাসের মেয়ে, আপনার মা 13 বছর 12 বছরে বিয়ে হয়েছে, 13-14 বছরের ছেলের মা হয়ে আপনি মুরব্বী। এখন আপনার মা বিয়ে দিলেন 13-12 বছরে, 7-8 বছরে, আর আপনার মেয়ে যুবতী হয়নি এখনো, অন্তত ইউনিভার্সিটিতে পড়ে। হলো কত বাচ্চা কুকুরে নিয়ে দৌড়িয়ে বেড়েছে, কুকুরে ডাস্টবিনে আপনার বাচ্চা পাওয়া যায়। আপনার নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদের বোঝাতো। ইমাম সাহেবের কেরাত অশুদ্ধ হলে শুদ্ধ কেরাতওয়ালা ব্যক্তি কি করবে? আমি তো অশুদ্ধর কাছে নামাজ পড়ি মাঝে মাঝে। আরে আল্লাহু আকবার, এটাই শুদ্ধ নাই, পড়ে নিয়ে হাত দিয়ে বলি, আল্লাহ তুমি তো দেখছো, আমার করার কিছু নাই, পড়ে নিলাম। গায়ের জোরে যদি পড়ায় তাহলে আর সমস্যা নাই, পড়েন, ঠিক আছে? তারপরে যদি দেখেন যে না হবে না, তখন নিজে আবার পড়েন। আরে এমন ইমামতি করতে যাবেন না। সর্বপ্রথম কথা, 5 মিনিট 10 মিনিট দেরি করেন, প্রয়োজনকে হুজুরকে ডাকে নিয়ে এসে ইমামতি করেন, আপনি ইমামতি করতে যাবেন না। আরে কেরাত তো দূরের কথা, আল্লাহু আকবারটা শুদ্ধ নয় তার, ওই ইমামতি করতে যায়। পাগল হয়ে গেছে নাকি ছিলাম? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। মহিলারা কি 1 গ্রাম নাকি? এটা 1 গ্রাম থেকে অন্য গ্রাম। ও, 1 গাঁ থেকে আরেক গাঁয়ে, 1 গ্রাম থেকে আরেক গ্রামে মাহফিল করে বেড়াতে পারবে? আরে একে গাছের সাথে বাঁধতে বলেছি, আগে পুরুষটাকে বাঁধতে বলেছি, তো একে কি করবেন? একে ধরে নিয়ে এসে জোর করে বিয়ে করবেন একে, আর বাপকে ডেকে জোর করে বিয়ে করে ঘরে তালা মেরে রেখে দেবেন। এটা বেয়াদব মহিলা। আরে এরপর আবার মাহফিলে কইতেছি কি জানেন? এই যে আমি ওয়াজ করছি, মাইকে ভাই বলছে, এই যে আমি ওয়াজ করছি, আপনাদেরকে বক্তব্য দিচ্ছি, এটাও জায়েজ নাই, আমার মাইকের শব্দ বাইরে যাচ্ছে। শয়তান কত বড় দেখছেন? ও বলছে জায়েজ নাই, আবার ওয়াজ করছে মাইকে। একটা ঘরের মধ্যে কোনো পুরুষ শুনবে না এমন কিছু তালিমে কাজ যদি করে নিজের এলাকায়, নিজের গ্রামে, তাহলে ঠিক আছে। 1 গ্রাম থেকে আরেক গ্রামে, 1 পাড়ার থেকে আরেক পাড়া, 1 এলাকার থেকে আরেক এলাকা যাওয়াই যায় নাই। আর এই নারীদের বক্তব্য দেওয়াই যায় নাই। হাজার লাখ পুরুষ আছে, আলেম আছে, আলেমের অভাব নেই। আলে হাদিস
শুধু আল হাদিসের মধ্যে কমপক্ষে 5 থেকে 600 মাদানী আলেম আছে। আর নন মাদানী আলেম তো ঘরে ঘরে মনে হয় আছে বর্তমান সময়। তো মেয়ে মানুষকে দিয়ে ওয়াজ করাইতে হবে কেন? আমার হানাফি ভাইয়েরা ভালো পারে, ওরা সব পারে। নারীকে দিয়ে ওয়াজ করাবে, নারীকে দিয়ে মিছিল করাবে, নারীকে দিয়ে হাত পাখার মিছিল করাবে, পোস্টারিং করাবে, হ্যাঁ সব কিছু করতে জায়েজ আছে। মাহফিল রাত্রে শোনাবে জায়েজ আছে। মসজিদে যাওয়া যাবে না, কারণ ওই যে হিলা বিয়া 1 ঘন্টার বিয়ে করলো, মসজিদে কাম সারলো, ওরা তো জানে যে আমাদের হুজুররা ভালো না, এই জন্য ওরা জেনে দিবে না। আল্লাহ হেদায়েত দান করুন। দর্জিরা কি জাহান্নামে যাবে? দর্জি মানে যে কাপড়, দর্জিরা কি জাহান্নামে যাবে? কত দর্জি ফার্স্ট ক্লাস জান্নাতি। কে বলেছে দর্জিরা জাহান্নামে যাবে? কেন জাহান্নামে যাবে? ও কি হারাম কাজ করলো? আপনি বলছেন যে আমার স্ত্রীকে একদম বানাই দিবেন, এইভাবে পোশাক বানাই দিবেন, ঘরে ওকে নাচাবেন, তো কি পাপ কাজ করলো? কি বলেন? পাপ করেনি, কিন্তু আপনার স্ত্রী আপনার মেয়েকে আপনি কন্ট্রোল করতে পারছেন না, আর দর্জির দোষ দেন কেন? পোশাক কি কাজে ব্যবহার করবেন? তবে হ্যাঁ, তার এই পোশাক যদি অন্যায় কাজে ব্যবহার হয় জানে, তাহলে সে করবে না। এই মাদ্রাসার ছাত্র এক আলেমকে জিজ্ঞেস করছে, আল্লাহকে সৃষ্টি করেছে, সে এখন মুসলমান আছে না কালিমা পড়ে মুসলমান হতে হবে? একজন হুজুরকে জিজ্ঞাসা করেছে আল্লাহকে কে সৃষ্টি করেছে? এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন, শয়তান তোমাদের কাছে আসবে, আসার পরে বলবে এই আসমানকে সৃষ্টি করছে আল্লাহ, চাঁদকে সৃষ্টি করছে আল্লাহ, সূর্যকে আল্লাহ, গাছপালা কে, তোমাকে কে, আমাকে কে, জান্নাতকে জাহান্নামকে আল্লাহ, সব আল্লাহ। আচ্ছা আল্লাহকে কে সৃষ্টি করেছে? যখন এই কথা বলবে তখন বুঝবে এটা শয়তান। বলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা, এই শয়তান থেকে বাঁচা। এই প্রশ্ন যে করেছে ওই শয়তান, ওটা শয়তান, ও নিজে শয়তান না, শয়তানে করাইছে ওকে। এই জন্য ওকে তওবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কিন্তু সে না জানার কারণে করেছে, এই জন্য তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাবে। আর জেনে শুনে করলে পারে কাফের, মুরতাদ। তওবা করে কালিমা পড়ে মুসলমান হতে হবে, না হলে পারে শেষ, চিরকাল জাহান্নামে।